ভগবানকে দর্শন করতে গেলে মন্দির বানালেই যে তার দর্শন হবে বাবা তা নয়, নৈবেদ্য সাজালেই যে তিনি আসবে তা নয়। যতক্ষণ না আপনি নয়ন জলে তাকে ডাকতে পারেন ততক্ষণ গোবিন্দের দর্শন পাওয়া যায় না। তাই ভগবানকে দেখতে গেলে চোখের জলে ডুব দিতে হয়। কিন্তু বাবা চোখের জল আমাদের কই? স্বামী যদি আঘাত দিয়ে কথা বলে তখন স্ত্রী কাঁদতে পারে, সন্তান যদি ব্যথা দেয় তখন বাবার বুক ফেটে কান্না আসে। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে হা গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তুমি ছাড়া আমার কোনো বান্ধব নেই বলে আমরা কজন কাঁদতে পারি বাবা? সবার জন্য চোখের জল ফেলতে পারি কিন্তু গোবিন্দের জন্য পারি না। তাই শাস্ত্রে বলেছেন বাবা ডুবলেই ভগবানকে দেখা যায়, নদীর জলে নয়, সাগরের জলে নয়, পুকুরেরও জলে নয়, যদি নয়ন জলে কেউ ডুবতে পারো গোবিন্দ দর্শন হবেই হবে। তাই গৌর হরি হরি বল। তাই বাবা গোবিন্দের গায়ের রং কালো শ্যামবর্ণ, আর রাধারানী হলেন গৌরাঙ্গিনী। ললিতা বিশাখা বলছে তোকে আজকে কৃষ্ণ সাজাবো। রাধারানী বলে আমাকে যদি কৃষ্ণ সাজাবি তা কৃষ্ণ সাজতে গেলে তো আগে কালো হতে হবে, আমি কালো হব কি করে? ললিতা বলে চিন্তা করিস না, এই জগতে পরিষ্কার করতে সময় লাগে কিন্তু কালো করতে সময় লাগে না। দেখবেন বাবা গ্রামে যে সুনাম ধন্য ব্যক্তি তার নামে কালিমা রটাতে বেশি সময় লাগে না, তার গায়ে কলঙ্ক দিতে সময় লাগে না, কলঙ্ক মোচন করতে সময় লাগে। তা কি করে কালো করবি? ললিতা বলে দেখ না কি করি। এই বলে মাগো ললিতা কি করেছেন? রাধারানীকে কৃষ্ণ সাজাবে বলে ও গমরি গমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, মদ কস্তুরি অঙ্গ কইল কালা, গমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, গমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা। এটা কি করলি? এটা কি? রাধারানী বলে সখীরে তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে তো বলতে পারতিস, এমন কৃষ্ণ সেবা রঙে তোরা কালি দিলি কেন? তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে বলতে পারতিস। ললিতা বলে বললে কি করতিস? রাধারানী বলে বললে কি করতাম জানিস? আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না, ভেতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, ভেতর বাহির করে দিতাম, আর ভেতর বাহির করে দিতাম। আমার ভেতরে গো বিন্দু আছে, ভিতর বাহির করে দিতাম, আমার ভিতরে গো আছে, ভিতর বাহির করে দিতাম, আমার ভেতরে গো বিন্দু আছে, অধরে মুরলি নয়ে, আরে ভিতরে গো আছে, ওই অধরে মুরলি নয়ে, ওই ভিতরে গো আছে, অধরে মুরলি নয়ে, আরে ভিতরে গো ওই আছে, অধরে মুরলি নয়ে। ওই ভিতরে তাই গৌর হরি বল। ভিতরে মুরলি, ভিতরে গোবিন্দ আছে, ভিতর বাহির করে দিতাম, ভিতরে বাহির করে দিতাম। বলে আমার ভেতরে গোবিন্দ আছে, বাইরে কালি দেওয়ার দরকার ছিল না। তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে যদি বলতিস আমি ভেতরটা বাইরে করে দিতাম, কালো অঙ্গ বেরিয়ে যেত। এটা কি সম্ভব? বলে হ্যাঁ। শুধু রাধারানী নয়, আমাদের সবার ভেতরে গোবিন্দ আছে। শুধু মানুষের মধ্যে নয়, কৃমি কীট থেকে শুরু করে সমস্ত পশু পাখির মধ্যে গোবিন্দ রয়েছে। তার প্রমাণ বাবা মনে পড়ে যখন সীতাকে উদ্ধার করে হনুমান নিয়ে আসছিলেন, তখন মা সীতা দেবী একটা গজবতীর হার হনুমানের হাতে তুলে দিয়ে বলেছিল, হনুমান এই না
হনুমান গজমতির হাতটা পেয়ে বাবা এদিক ওদিক উল্টে পাল্টে দেখে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। লক্ষণ বলে তুমি কি করলে? মায়ের দেওয়া এত সুন্দর দামি গজমতি তুমি ছুঁড়ে ফেলে দিলে? হনুমান বলে ওই গজমতিটার দাম লক্ষ টাকা হতে পারে, কোটি টাকা হতে পারে, কিন্তু যাহাতে আমার রাম নাম নাই তাতে আমার কাছে এক পয়সা দাম নাই। হরি বল। বনের পশু তার মধ্যে কত ভক্তি দেখুন। ফেলে দিয়েছে বাবা, ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার গজমতিটাকে কুড়িয়েছে। গজমতি কুড়িয়ে গজমতির একটি করে দানা দাঁত দিয়ে গুঁড়ো করে ভেঙে ভেঙে দেখছে। লক্ষণ বলে ফেলে দিয়ে আবার কি দেখছো? হনুমান বলছে দেখছি দানার ভেতরে আমার প্রভু রয়ে গেল না তো। বাহিরটা দেখে ফেলেছি, ভেতরটা তো আর দেখিনি, তাই ভেতরে যদি আমার প্রভু রাম রয়ে যায়। লক্ষণ বলে সত্যি যে তুমি পশু তার প্রমাণ দিচ্ছ, দানার ভেতরে কখনো রাম থাকে? হনুমান বলে শুধু গজপতির দানার ভেতরে কেন, আমার বিশ্বাস জগতে সর্বস্ব সব কিছুর মধ্যে আমার প্রভু বিরাজমান। এটা হলো ভক্তের বিশ্বাস। আমার প্রভু সর্বত্র রয়েছে, যেখানেই দেখবো সেখানেই আমার প্রভু রয়েছে। লক্ষণ বলে তোমার ভেতরেও তাহলে আমার দাদা আছে? হনুমান বলে হ্যাঁ আছে। লক্ষণ বলে দেখাতে পারবে? হনুমান বলে হ্যাঁ পারবো। লক্ষণ বলে দেখাও তাহলে। যেই বলেছে দেখাও, ওই হনুমান তার ধারালো নখ দিয়ে তার হৃদয়টাকে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূরতি দেখিয়েছিল। এটাই গৌর হরি হরি বল। তাহলে বলুন তো বাবা, ওই হনুমানকে কি পশু বলা যায়? না না না, হনুমানকে পশু বলো না। পশু যদি বলতে হয় আমাকে বলো। কেন? আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভজনযোগ্য দেহ পেয়ে, যে দেহ দিয়ে আমি গোবিন্দ ভজন করি নাই, আমার মতো পশু জগতে আর কজন আছে? এটাই গৌর হরি হরি বল। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। उलुध्वनि मायरा कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना।
लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। तुम शाम रूप में आना, तुम शाम रूप में आना, तुम शाम रूप में आना। तुम शाम रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीताराम सीताराम जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम। सीताराम सीताराम जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम। राधे स्वाम जय राधे स्वाम, राधे स्वाम जय राधे स्वाम। राधे श्याम जय राधे श्याम, राधे श्याम जय राधे श्याम। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। चली आना निताई गौर हरि बोल। चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। जय जय श्री श्री हनुमान जी की, जय जय श्री हनुमान जी की, जय जय श्री हनुमान जी की। তাহলে মা হনুমান বনের পশু হয়ে সেজা করতে পারলো, আমরা মানুষ সেটা করতে পারলাম না। রাধারানী বলল সখী রে আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না, তোরা যদি বলতিস আমার ভেতর বাহির করে দিতাম, আমার কালো অঙ্গ বেরিয়ে যেত। যা কালো যখন করেছিস আর তো কিছু করা যাবে না। কিন্তু বাবা দেখবেন একজন ছেলেকে সহজে মেয়ে সাজানো যায়, কিন্তু একজন মেয়েকে ছেলে সাজাতে গেলে অনেক সমস্যা দাঁড়িয়ে যায়। কি সমস্যা? মেয়েদের বাম পদ আগে যায়, শাখা সিঁদুর, তারপর সে অনেক ব্যাপার আছে। রাধারানী বলে সখী রে তোরা যে আমাকে কৃষ্ণ সাজাচ্ছিস, আমার যুগল পয়ধর লুকাবো কি করে? আমার যুগল পয়ধর কি করে লুকাবো? ললিতা বলে চিন্তা নেই। এই বলে বাবা ললিতা কি করেছেন, বিগমত কস্তুরী দিয়ে অঙ্গ কইল কালা, আর যুগল পয়ধর লুকানোর জন্য কি করেছে, গলায় গাথিয়া দিল কদম বেরি মালা। গলায় গাথিয়া দিল কদম পেলো মালা। গলায় গাথিয়া দিল কদম বেরি মালা। কদম গাছের ফুল লম্বা লম্বা হয় তো,
লম্বা ভুল বলে দিয়েছি। ও তা ঠিকটা কি? গোল গোল হয়। ওই তো কদম গাছের ফুল পেড়ে মালা গেঁথেছে। মালা গেঁথে কি করেছে? রাধারানীর গলায় পরিয়েছে। গলায় গাথিয়া দিল কদম বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বের মালা, অমনি মালা গেঁথে দিল, মালা গেঁথে দিল, অমনি মালা গেঁথে দিল, অগ্নি মালা গেথে দিল। গোবিন্দ দর্শনে যাবে বলে অমনি মালা গেঁথে দিল, গোবিন্দ দর্শনে যাবে বলি অমনি মালা গেঁথে দিল, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ আর ধরে না গো, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ আর ধরে না গো, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ আর ধরে না গো, গোবিন্দ দর্শনে যাবে তাই মোর হইল গোবিন্দ দর্শনে যাবে বলে অমনি মালা গেঁথে দিল, অমনি মালা গেঁথে দিল, গলায় গাঁথিয়া দিল কদম বেরি মালা, গলায় গাথিয়া দিল কদমেরি মালা। গলায় গাঁথিয়া দিল কদম বেরি মালা, গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা। কিরে আর কোনো অসুবিধা নেই? এবার চল চল, আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল। রাধারানী বলে সখী রে, আমায় তো কৃষ্ণ সাজাচ্ছিস, কিন্তু আমার হাতের শাখা সিটির সিঁদুর এগুলো লুকাবো কি করে? এগুলো পরা অবস্থায় গেলে তো ধরা পড়ে যাব। তা শাখা কি করে লুকাবি? তো শাখা নিয়ে চিন্তা তো। এদিকে আয়। এই শাখা এ তো পুরো হাতা জামা পরলে লুকিয়ে যাবে। কি বাবা, ফুল হাতে জামা পরলে শাখা লুকিয়ে যাবে, কিন্তু সিঁদুর বলে সিঁদুর লুকানো আরো সহজ। তো সিঁদুর নিয়ে চিন্তা, সিঁদুর কি করে লুকবি? এদিকে আয়। কেন মুছবি না কেন? মুছে ফেল। রাধারানী বলে তোদের কি মাথা খারাপ হলো নাকি? স্বামী থাকতে থাকতে কেউ কি কোনোদিন সিঁদুর মুছতে পারে? কেন? বলে সিঁদুর হলো গৃহপতির মঙ্গলের চিহ্ন, স্বামীর মঙ্গলের চিহ্ন স্মৃতির সিঁদুর। এই সিঁদুর আমার থাকবে, অথচ গোবিন্দ দর্শনে যাব। কি করলে করা যাবে তোরা তাই কর। তাহলে সিঁদুরও থাকবে অথচ কৃষ্ণ সাজবে, কি করলে করা যায়? তাহলে ললিতা বিশাখা তো আর চালাক কম নয় বাবা। কি করেছে? সিঁদুরও থাকবে অথচ কৃষ্ণ সাজবে। এই বলে ললিতা কি করেছে? ও গো কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াতিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নোয়াটিয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াতিয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াটিয়া, আর আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে গোবিন্দ না, দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, কোটি তটে পিত ধরা পরে নয়াতিয়া, আরে কোটি তটে পিত ধরা পড়ে নোয়াটিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নোয়াটিয়া।
কিরে আর কোনো অসুবিধা নেই? কি বলেন মায়েরা? আর কেউ চিনতে পারবে ওকে? মায়ের দিকে তাকা, দেখতে পাচ্ছি কি মা? আর তো চেনা যাচ্ছে না, শাশুড়িও চিনতে পারবে না, ননদিও চিনতে পারবে না, একেবারে কৃষ্ণ লাগছে তো। আর কোনো অসুবিধা নেই, এবার চল চল। রাধারানী বলে সখীরে আসল জিনিস কই? কি গো বাবা আসল জিনিস? আমার বাঁশি কই, বাঁশি কই, বাসি কই, বাসি কই, আমার বাঁশি কই, বাঁশি কই, আমার বাঁশি কই, বাঁশি কই, আমি কৃষ্ণ দর্শনে যাব, বাঁশি কই, বাঁশি কই, আমি কৃষ্ণ দর্শনে যাব, বাসি কই, বাসি কই, আমি কৃষ্ণ দর্শনে যাব, বাঁশি কই, বাঁশি কই। আমি কৃষ্ণ দর্শনে যাব, বাঁশি কই, বাঁশি কই। তাহলে মা জননী বাঁশি হলে যাওয়া যাবে, কিন্তু বাবা বাঁশি হয়ে গেলে যাওয়া যাবে না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পা, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলি মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে না ওই না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে না। মন তুই রইলি, মন তুই রইলি, খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি, খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, লালন ভেবে কয় কেমনে আসে না ওই না খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে না। খাঁচার ভিতর নিতাই গৌর হরি। আসে যা। ওই না খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমরা টিভি দেখি বাবা, ধরুন 50,000 টাকা দামি টিভি আপনি কিনেছেন, কি সুন্দর টিভি সিনারি সিরিয়াল আপনি দেখছেন, কত রং বেরঙের দৃশ্য আপনি দেখছেন। সিরিয়াল দেখতে দেখতে এমন সময় মেন যে সিনটা হতে যাবে, আকর্ষণীয় যে সিন, ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে বাবা। তখন মা কি করে, যারা টিভি দেখায় আসক্ত, একদিন সিরিয়াল না দেখলে বদহজম টাইপের হয়, অনেকে ঘুম হয় না রাতে সিরিয়াল যদি না দেখতে পায়, এত নেশাগ্রস্ত হয়ে গেছে। যখন ওই সময় কারেন্টটা চলে যায়, মা হাতে যে রিমোটটা থাকে টিভিতে ছুঁড়ে মারে। আহা, ভগবানের কি চোখ নেই গো, এই সময় কারেন্টটা যেতে হলো? হ্যাঁ, আমরা কত বড় মূর্খ দেখুন বাবা। বলে টিভিটা তোমার হতে পারে, ওয়াশিং মেশিন তোমার, ফ্রিজ তোমার, সমস্ত আসবাবপত্র তুমি কিনে থাকতে পারো, কিন্তু কারেন্টটা তো তোমার নয়। ও যে কখন যাবে কখন আসবে কেউ বলতে পারে না বাবা। বলে যতক্ষণ কারেন্ট ছিল ততক্ষণ ওই 50,000 টাকা দামি টিভির মূল্য ছিল, যেই কারেন্ট চলে গেল ওই 50,000 টাকা দামি টিভিটা একটা বাক্সের মতো পড়ে রইল, তার আর কোনো মূল্য রইল না। তদনুরূপ বাবা, বলে এত সাজানো গোছানো দেহ, এত সাজানো গোছানো দেহ, এই দেহতে যতক্ষণ গোবিন্দরূপ কারেন্টটা আছে ততক্ষণ এই দেহের মূল্য আছে। যেই কারেন্ট চলে যাবে, গোবিন্দ পরমাত্মা রূপ কারেন্টটা যখন চলে যাবে বাবা, আমাদের এই দেহখানা বাক্সের মতো পড়ে থাকবে, এর আর কোনো মূল্য থাকবে না। তবে পার্থক্য কি জানেন বাবা, টিভির কারেন্ট যদি চলে যায় 5 ঘন্টা পরে হোক, 5 দিন পরে হোক, কারেন্ট আবার আসবে। কিন্তু দেহ টিভি থেকে যদি একবার গোবিন্দরূপ কারেন্টটা চলে যায়,